ছুটির আনন্দে চলুন করে ফেলি কচুরি। 500 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল, নুন এবং 1 চিমটে খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ঠেসে ঠুসে এরকম একটা ডো করে ফেললাম। এরপরে পুরের জন্য হাফ বাটি ওই টক ঝাল মিষ্টি চানাচুর সেটা নিয়ে নিলাম। তার মধ্যে 1.5 চামচ মতো, টেবিল চামচ যে হয় না ওর 1.5 চামচ মতো আমি ছাতু নিয়ে নিলাম। এর মধ্যে হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এরপরে ওই 2 চিমটে মতো হিং দিয়ে দিলাম। দিয়ে সমস্ত এই উপকরণগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। দেখুন এরকম একটা পুর তৈরি হয়ে গেল। এবারে ছোট ছোট করে লেচি কেটে ওই যে পুরটা তৈরি করেছিলাম সেই লেচির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। ভালো করে অল্প অল্প করে চেপে ভালো করে এবার চারিদিক থেকে মুড়ে এরকম চেপে চেপে এরকম একটা ডো বানিয়ে নেব। দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেল। এবারে বেলে নেওয়ার পালা। চলুন এবার বেলে নিই। এমনভাবে বেলবো যাতে মাঝখানে খুব বেশি না চাপ পড়ে, চারিদিকটা একটু পাতলা পাতলা করে বেলে নেবো আর মাঝখানটা যাতে তুলনামূলকভাবে একটু মোটা থাকে। এবারে তেল গরম করে তার মধ্যে ওই কচুরি ছেড়ে দিলাম। দেখুন ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হলে এই তুলে নিলাম। এইভাবে এক এক করে আমি সব কচুরিগুলোই ভেজে নেব। দেখুন এরকমভাবে আমি 4টে কচুরি ভেজে নিলাম। এরপরে কচুরিটা খাবো কি দিয়ে, চলুন এবার সাদা আলুর তরকারি করে ফেলি। কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো। এরপরে চৌকো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। দেখুন একটু ভাজা হয়ে গেল। তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে এবার পরিমাণ মতো এটার মধ্যে আমি জল মিশিয়ে দেবো। এরপরে আরেকটু নেড়ে আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো। ওই 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। দেখুন ঢাকনা খুলে এরকম ঝোলটা ঘন হয়ে আসলে এরপরে নামিয়ে নিলাম। কেমন হলো বলবেন কিন্তু। তৈরি কচুরি আর সাদা আলুর তরকারি।